কয়েকদিন আগে সংসদে এক এমপি বলতেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এক এমপি বলতেছে আমরা প্রধানমন্ত্রীর প্রশংসা যত বেশি বেশি করব, প্রধানমন্ত্রী তত বেশি বেশি আমাদেরকে বাজেট দিবে, আমাদেরকে কাজ দিবে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত এরকম উচ্চারণ করে একটা মানুষের প্রশংসা করার কথা যে সংসদে হয়, সেটা আর যা হোক কোনো মুসলমানের সংসদ নয়। জোরে বলেন, কথা বলা লাগবে তো ভাইজান। হোসাইন কথা বলেছে বলেই তো বাতিলের বিরুদ্ধে রক্ত দিয়েছে। চুপ করে থাকলে এসেছি কার কাছ থেকে, যাব কার কাছে? যতই দৌড়াদৌড়ি করেন যাওয়া কিন্তু লাগবে। যতই 3 তলা 4 তলা করেন, আপনি তো বারবার নিচের দিকে তাকান না, বারবার খালি উপর দিকেই তাকান। কি দেখতেছেন ভাই? ওই 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে রড বার করে থুছি, দোয়া করবেন। আর 3টা তালা করে করলেই জীবনে শান্তি। আপনারা বলেন তো, আপনার 2 ঘাড়ে 2টা ফেরেশতা আছে না নাই? তো এই ফেরেশতারা তখন কি বলে? না, 2 ঘাড়ের ফেরেশতা তখন আল্লাহ কি কয়? ওরকম তো আল্লাহর এমনি থইনি রে ভাই, কিছু করার জন্যই তো রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 ফেরেশতা তখন রাগ করে বলে, আল্লাহ ই যে বারবার উপর দিকে তাকায়, রড বার করে থসে, আরো তালা করবার চাই, ই কি জানে না ওর ঠিকানা 6 তালা না, ওর জায়গা হলো নিচতলা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের জায়গা কি 6 তালা নিচতলা? নিচতলা মানে 1 তালা। খালি একটা ওয়াজ যদি আপনারা আমল করেন যে আমাদের ঠিকানা নিচতলা, তাহলে বাংলাদেশে কোনো জিনা, কোনো ব্যভিচারী, কোনো মাতাল, কোনো চাঁদাবাজি কোনো কিছুই হবে না। গোটা বাংলাদেশের মুসলমান ফেরেশতার মতন ভালো হয়ে যাবে। জোরে কথা কন না কেন? একটা জিনিস যদি খেয়াল করে প্রতি ধাপে ধাপে, ওরে বাবারে, ওরে বাবারে, কি রে যাওয়া লাগবে রে। তাও যদি একটা টাইম থাকতো, আমাকে যদি আল্লাহ বলতো, মৌলানা বলছি তুই তো 2040 পর্যন্ত বাঁচব, তাহলে আমি চিন্তা করতাম 26 চলতেছে, এখনো 14, মশান মারা যায়। কি কন? 26 চলতেছে, এখনো 14 বছর তো আছে। কিন্তু আমার কাছে তো এই খবরই নেই। বউ জিজ্ঞাসা করে কখন আসবেন, আমি তখন বলি খালি দেখ, তাকায় দেখ, যাচ্ছি, এটাই দেখো, ফিরে আসার কোনো গ্যারান্টি নাই। যত মানুষ এখানে বসে গেছে, ইয়ৌমুল আশুরাকে গুরুত্ব দিয়ে আমল করার নিয়তে একটাবার খেয়াল করেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার আছে? এমন কোন ব্যক্তি আছে যে হুজুর আমার বাড়ি সবচেয়ে নিকটে, এই যে আমার বাড়ি, আমি বাড়িতে যাবই হুজুর? যারা এই মহরমের মাহফিল করতেছেন, আমি সেই যুবকদের বলবো, বাবা তোমরা খুব সুন্দর আয়োজন করতেছো, কিন্তু তোমরা কি আজকে ফজর থেকে জোহর, আসর, মাগরিব, এশার নামাজটা পড়ছে? যারা এই মাহফিল করতেছে, আমি তাদেরকে বলতেছি, তোমরা কি, আচ্ছা দিনের গুলা বাদই দিলাম, এই রাতের মাগরিব, এশার নামাজ কি তোমরা পড়ছা না? এটা বলতেছে এই জন্য, ইন্না লিল্লাহর জন্য, মানে গ্যারান্টি নাই তো। মানে ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। এশার নামাজ না পড়ে কেউ যদি ফজর আগে মারা যায়, দুনিয়ার সমস্ত আলেম মাওলানা তার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, কারো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নামাজ না পড়ার কারণে মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেছে, তার জানাজা দিয়ে কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি এশার নামাজ পড়ে সে মারা যায়, দুনিয়ার কোনো ব্যক্তিও যদি তার জানাজার নামাজ না পড়ায়, শুধুমাত্র এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ইন্না লিল্লাহ মানে কি বলেন? অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এতে খুশি? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে দয়া করে বিশ্ব নবীর উম্মত সুবহানাল্লাহ বলেন হিসাবে কবুল করেছেন। আশুরা সম্পর্কে 10ই মুহররম সম্পর্কে আলোচনা তো আপনারা শুনবেনই, আমি সেই বিষয়েই কথা বলবো। তার আগে একটা বিষয়ে পরিষ্কার হন যে বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভ কি? আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারলাম, এতে আমাদের লাভ কি হলো? কি লাভ? জান্নাতের আশা আছে, তাই না? মাশাআল্লাহ। আমি একটা গান গাই, দেখি আপনার বুঝবার পারেন কিনা। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আপনারা বলেন তো এই তিনি কে? এই তো বুঝলেন না। এখানে গানের মধ্যে কি বলতেছে? হ্যাঁ, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে, আমাদের পক্ষে ওকালতি করে আল্লাহর কাছে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন। এই কোরআনটা আল্লাহ আমাদের কাছে নাজিল করেছেন। বিশেষ করে আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ বলে নাই রহমাতুল লিল আলামিন, এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি শুধুমাত্র, কেবলমাত্র মুমিনদের জন্য রহমত এবং শেফা স্বরূপ। জোরে কান সুবহানাল্লাহ। কিছুক্ষণ একটু সমস্যা হবে, একটু কাশ হয়েছে তো। দেখেন এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন, যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করছেন। দ্বিতীয়ত আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছেন। তৃতীয়ত আল্লাহ তাআলা আমাদের জন্যেই, শুধুমাত্র মুমিনদের জন্যেই এই কোরআনকে রহমত এবং শিফা স্বরূপ নাজিল করেছেন। এখন বলেন তো, যেই তিনটা কথা বললাম, এই তিনটাই কি আমাদের পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন বুঝতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমার দয়া, আমার রহমত গোটা বিশ্বের সব জায়গায় আছে, কিন্তু সবার জন্য রহমতের বাজেট হয় না। রহমতের বাজেট শুধু তাদের জন্যই হয় লিল্লাযিনা ইয়াত্তাকুন, যাদের কলিজার ভিতরে কেবলমাত্র আল্লাহর ভয়। এখন আপনারা এখানে যারা বসে আছেন, অন্তর থেকে বলেন তো, আমাদের কলিজার মধ্যে একমাত্র ভয় কার? এটা কিন্তু আমি বলতেছি, মুখ দিয়ে বললে হবে না, অন্তর দিয়ে বলা লাগবে। কারণ এখানে আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন পাইকারে হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। তাহলে কোরআন থেকে হেদায়েত নিতে গেলে একমাত্র ভয় করতে হবে কার? আচ্ছা, একটা পরীক্ষা মনে করেন, এই যে আমার আগে আপনাদের ইউনিয়ন পরিষদে যিনি জামাত ইসলামের ক্যান্ডিডেট, তিনি একটা আয়াত পড়ছিলেন সূরা মুলকের, আপনারা খেয়াল করছেন কিনা, যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে।
একটা সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে এখন। মনে করেন ওই সাইড থেকে একটা বিষাক্ত সাপ আপনাকে ফাঁক ফুঁক দিয়ে ঢুকছে, বুঝতে পারেন নাই সাপ, বুঝলেন, এইরকম ঢুকে এসে মাঝখান সে ফোঁস করে ফেনা তুলছে, এভাবে ফোঁস করে ফেনা তুলছে। আপনারা অন্তর থেকে বলেন তো, আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? না, এখানে আল্লাহ কি বলতেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সবচাইতে সুন্দর আমল হলো আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? তাহলে আপনারা এখনো স্থির হতে পারতেছেন না, কি করব? সাপের ভয়ে দৌড় দিব না আল্লাহর ভয়ে বসে থাকবো? থাকা লাগবে, করলে হবে না তো। আচ্ছা আপনারা বলেন তো, যখন ফেরেশতা জিবরাইল এই 10ই মহরম তারিখে, কয় তারিখে? 10ই মহরম তারিখে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম নিচের দিকে তাকায় দেখো, দাও দাও করে নমরুদের আগুনের চুলা জ্বলতেছে, একটাবার যদি তুমি আগুনের চুলার মধ্যে পড়ে যাও তুমি পুড়ে ছাই হয়ে যাবে। এই মুহূর্তে তুমি আমার দিকে তাকায় দেখো, আমাকে আল্লাহ 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা উড়ে সাগরে গিয়ে পড়ে যাবে। একটাবার আমার দিকে তাকায় দেখো। আমাদের জাতির পিতা সেদিন বলেছিল, জিবরাইল তওবা কর, তওবা কর, কারণ আমি যে আল্লাহর ভয় কলিজার মধ্যে ধারণ করেছি, আমি অন্য কোনো দিকে তাকাই না, আমি তাকাই আছি শুধুমাত্র আল্লাহর দিকে। জোরে বলেন, কার দিকে? কার দিকে তাকায় আছি? তো বলতেছে তাহলে আগুনে পড়ে গেলে তুমি পুড়ে যাবে। আমাদের জাতির পিতা তখন বললেন, আমার কলিজায় ভয় কার? আরো জোরে বলেন। আগুনের কোনো ক্ষমতা নাই ইব্রাহিমকে পুড়াতে পারবে, আল্লাহ যদি হুকুম না দেয়। সাপের কোনো ক্ষমতা নাই, সাপ কামড় মারতে পারে, আল্লাহ যদি কামড়ানোর হুকুম না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আগুনের মধ্যে পড়ে গেল, আগুন কি পুড়েছে? তাহলে এখন যদি সাপ এসে ফোঁস করে মারে, আপনার যদি আল্লাহর ভয়ে না ওঠেন, আর আল্লাহ যদি বলে সাপ কামড়াস না, সাপ কি কামড়াবে? তাহলে 10ই মহরমে কি শুনবেন? আমি একটা আয়াত পড়ছি, আমাদের বগুড়াতে কোনো মানুষ মারা গেলে মরার কথা শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দিয়েই কিন্তু আজকে 10ই মহরমের শুরু হবে। তো আপনাদের এই নান্দিনিয়া কামালিয়া কেউ যদি মারা যায়, তখন আপনারা কি পড়েন? এটাই পড়েন। এটাই 10ই মহরম, দুনিয়ার শুরু এবং শেষ, এটাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছিলেন, সেই তারিখ ছিল 10ই মহরম। 10ই মহরম কিন্তু রাতের গুরুত্ব না, 10ই মহরম হলো দিনের গুরুত্ব। যেরকম লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, এগুলো হচ্ছে রাতের গুরুত্ব। ধরে কোন কিসের গুরুত্ব? আর এটা কি লাইলাতুল আশুরা না ইয়াউমুল আশুরা? এই কথা কোন, লাইলাতুল না ইয়াউমুল? তাহলে ইয়াউম মানে কি? দিন। 10ই মহরম হলো দিনের গুরুত্ব, রাতের গুরুত্ব না। আপনারা ওয়াজ শুনতেছেন কি দিনে না রাতে? আগামী থেকে যদি 10ই মহরম করেন তাহলে দিনে করবেন। আরে যেটাই বাজুক, কারণ যেটার গুরুত্ব যে যখন দেওয়া হয়েছে। আপনি যদি লাইলাতুল কদরের নামাজ যদি দিনে পড়েন তাহলে হবে কোন পড়া লাগবে? তাহলে ইয়াউমুল আশুরা এটা দিনের গুরুত্ব, সেখানে রাতে ওয়াজ হবে। ও শোনেন না, আজকে শোনেন, নতুন কিছু শোনেন আপনারা। জি, ডবল হবে, আর বেশি হবে। আজকে আপনারা শোনেন, এরপরে যখন দিনে, কারণ দিনেরই গুরুত্ব তো, বুঝতেছেন না কেন? রোজা কখন রাখছে? 2টা দিয়ে রোজা রাখা লাগবে নাকি, দিনে না রাতে? দিনে। হ্যাঁ, আসুন আলোচনা শোনেন। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন,
আসাবাতুহুম মুসিবাহ, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা শুধুমাত্র হুসাইনের ব্যাপারে, এছাড়া মুহররমের 10 তারিখে যত ঘটনা ঘটছে সব হলো সুখ এবং শান্তি। বলেন সুবহানাল্লাহ। খালি একটাই কষ্ট, যেইটা রাসূলের সময় হয়নি। আমরা আশুরা মানে রাসূলের সময় পর্যন্ত অনেক আলেম ওলামা বয়ান করে রাসূলের সময় পর্যন্ত, কিন্তু রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার অনেক বছর পরে কারবালা, এটাও কিন্তু 10ই মুহররম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমি যত জায়গায় মাহফিল করছি এর আগে, আজকের মাহফিলের আগে গত বছর যেখানে করছি, ওখানে গিয়ে বলতে যে হুজুর আমরা ওই 10ই মুহররম সম্পর্কে ওয়াজ শুনবার চাই না, আমরা ওই কারবালা সম্পর্কে ওয়াজ শুনতে চাই। কথাটা বলছেন মানে আমি এর আগে এই যে ওয়াজের ধরেন 40 বছর, এই 40 বছর 10ই মুহররম যেখানেই ওয়াজ করতে যাই বলে হুজুর বলে 10টা বাদ দেন তো কারবালার ওয়াজ করেন। কিন্তু আজকে কারবালার ওয়াজ না, আজকে আশুরার ওয়াজ হবে। কথাটা বুঝলেন? কারণ কারবালার ওয়াজ হচ্ছে কষ্টের ওয়াজ, কারবালার ওয়াজ হচ্ছে কান্নার ওয়াজ, কারবালার ওয়াজ হচ্ছে মানুষের কলিজা থেকে রক্ত ঝরার ওয়াজ। জোরে কোন কথা ঠিক কিনা? এছাড়া 10ই মুহররম যত ঘটনা ঘটেছে সব হলো শান্তির ঘটনা, সুখের ঘটনা, বিজয়ের ঘটনা। আমাদের বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে এই 10ই মুহররম তারিখে। বলেন সুবহানাল্লাহ। নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায়। কি জায়গায়? এমন সময় এক বুড়ি মানুষ এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। বুড়ি বললেন, বাবা নূহ, বন্যা গজব যখন শুরু হবে, দুনিয়ার সবাই যদি তোমার নৌকায় উঠতে চায়, এত ছোট নৌকায় কি সবাইকে জায়গা দিবার পারবা? নূহ বললেন, বুড়িমা, এই নৌকাতে চড়তে গেলে একটা শর্ত লাগবে, সেই শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। এই নৌকায় চড়তে গেলে একটা শর্ত লাগবে, সেই শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। যারা আল্লাহ এবং নূহ নবীকে স্বীকার করবে তারাই শুধু এই নৌকার মধ্যে জায়গা পাবে, বেঈমানদের কোনো জায়গা নৌকার মধ্যে হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনি চলে যান, বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনাকে হাত ধরে এই নৌকায় উঠে নিব। বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে নূহ যখন বললেন, বুড়িমা, বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠে নিব, এই কথা শুনে বুড়ির কি বলা দরকার ছিল? বাবা নূহ, তুমি আসলেই খুব ভালো মানুষ বাবা, বন্যা গজব আসলে আমার মতন বুড়ি মানুষকে হাত ধরে তুমি নৌকায় উঠায় নিবা। তো এখানে বুড়ি নূহর প্রশংসা না করে প্রশংসা করলো কার? তাহলে আপনারা আজকে 10ই মুহররমে কি শিখতেছেন? প্রশংসা একমাত্র করতে হবে কার? আরো জোরে বলেন। কোন নেতার? কয়েকদিন আগে সংসদে এক এমপি বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এক এমপি বলতেছে, আমরা প্রধানমন্ত্রীর প্রশংসা যত বেশি বেশি করব, প্রধানমন্ত্রী তত বেশি বেশি আমাদেরকে বাজেট দিবে, আমাদেরকে কাজ দিবে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত এরকম উচ্চারণ করে একটা মানুষের প্রশংসা করার কথা যে সংসদে হয়, সেটা আর যা হোক কোনো মুসলমানের সংসদ নয়। জোরে বলেন, কথা বলা লাগবে তো ভাইজান। হোসাইন কথা বলেছে বলেই তো বাতিলের বিরুদ্ধে রক্ত দিয়েছে। চুপ করে থাকলে এসেছি কার কাছ থেকে, যাব কার কাছে? যতই দৌড়াদৌড়ি করেন যাওয়া কিন্তু লাগবে।
যতই 3 তলা 4 তলা করেন, আপনি তো বারবার নিচের দিকে তাকান না, বারবার খালি উপর দিকেই তাকান। কি দেখতেছেন ভাই? ওই 6 তলার ভিত দিছি হুজুর, 3 তালা হচ্ছে, রড বার করে থুছি, দোয়া করবেন। আর 3টা তালা করলেই জীবনে শান্তি। আপনার বলেন তো, আপনার 2 ঘাড়ে 2টা ফেরেশতা আছে না নাই? তো এই ফেরেশতারা তখন কি বলে? না না, 2 ঘাড়ের ফেরেশতা তখন আল্লাহ কি কয়? ওরকম তো আল্লাহর এমনি থইনি রে ভাই, কিছু করার জন্যই তো রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 ফেরেশতা তখন রাগ করে বলে, আল্লাহ ই যে বারবার উপর দিকে তাকায়, রড বার করে থুছে, আরো তালা করবার চাই, ই কি জানে না ওর ঠিকানা 6 তালা না, ওর জায়গা হলো নিচতলা? ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের জায়গা কি 6 তালা নিচতলা? নিচতলা মানে 1 তালা। খালি একটা ওয়াজ যদি আপনারা আমল করেন যে আমাদের ঠিকানা নিচতলা, তাহলে বাংলাদেশে কোনো জিনা, কোনো ব্যভিচারী, কোনো মাতাল, কোনো চাঁদাবাজি, কোনো কিছুই হবে না। গোটা বাংলাদেশের মুসলমান ফেরেশতার মতন ভালো হয়ে যাবে। জোরে কথা কন না কেন? একটা জিনিস যদি খেয়াল করে প্রতি ধাপে ধাপে, ওরে বাবারে, ওরে বাবারে, কি রে যাওয়া লাগবে রে। তাও যদি একটা টাইম থাকতো, আমাকে যদি আল্লাহ বলতো, মৌলানা বলবসি তুই তো 2040 পর্যন্ত বাঁচত, তাহলে আমি চিন্তা করতাম 26 চলতেছে, এখনো 14, মশান মারা যায়। কি কন? 26 চলতেছে, এখনো 14 বছর তো আছে। কিন্তু আমার কাছে তো এই খবরই নেই। বউ জিজ্ঞাসা করে কখন আসবেন, আমি তখন বলি খালি দেখ, তাকায় দেখ, যাচ্ছি, এটাই দেখো, ফিরে আসার কোনো গ্যারান্টি নাই। যত মানুষ এখানে বসে গেছে, ইয়ৌমুল আশুরাকে গুরুত্ব দিয়ে আমল করার নিয়তে একটাবার খেয়াল করেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার আছে? এমন কোন ব্যক্তি আছে হুজুর আমার বাড়ি সবচেয়ে নিকটে, এই যে আমার বাড়ি, আমি বাড়িতে যাবই হুজুর? যারা এই মহরমের মাহফিল করতেছেন, আমি সেই যুবকদের বলবো, বাবা তোমরা খুব সুন্দর আয়োজন করতেছো, কিন্তু তোমরা কি আজকে ফজর থেকে জোহর, আসর, মাগরিব, এশার নামাজটা পড়ছে? যারা এই মাহফিল করতেছে, আমি তাদেরকে বলতেছি, তোমরা কি, আচ্ছা দিনের গুলা বাদই দিলাম, এই রাতের মাগরিব, এশার নামাজ কি তোমরা পড়ছা না? এটা বলতেছে এই জন্য, ইন্না লিল্লাহর জন্য, মানে গ্যারান্টি নাই তো, মানে ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। এশার নামাজ না পড়ে কেউ যদি ফজর আগে মারা যায়, দুনিয়ার সমস্ত আলেম মাওলানা তার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, কারো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নামাজ না পড়ার কারণে মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেছে, তার জানাজা দিয়ে কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি এশার নামাজ পড়ে সে মারা যায়, দুনিয়ার কোনো ব্যক্তিও যদি তার জানাজার নামাজ না পড়ায়, শুধুমাত্র এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ইন্না লিল্লাহ মানে কি? সবচাইতে বড় বিপদ হলো মুসলমান দাবি করার পরেও অন্য কোনো দিকে তাকায় থাকা। নূহ বললেন, বুড়িমা বন্যা নামক যখন গজব আসবে, আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী, এমনকি হিমালয় পাহাড়ও পর্যন্ত 40 ফুট পানির নিচে ডুবে গেল। 10ই মহরম তারিখে নৌকা যখন জুদি পর্বতে এসে ভিড়ল, কয় তারিখ? 10ই মহরম তারিখে। আল্লাহ বলেন, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, নূহ খবর কি? বলে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বললেন, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। কি বুঝলেন এখানে শিক্ষাটা কি? হ্যাঁ, এখানে যে শিক্ষাটা সেটা হলে এই, বিপদে পড়লে নবীও ভুলে যায়।
এই কথাটা আপনার শিক্ষা নেবেন যে নূহ নবী কি বলতেছে, আল্লাহ বুড়ির কথা আমার মনেই নাই। তাহলে কতগুলো লোক সে কয়, হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরে বসে আছি হুজুর, আমার কোনো টেনশন আছে? আরে পাগলা, নবী ভুলে গেছে আর তোর পীর তো মনে থবি? হ্যাঁ, এই শিক্ষা, এই শিক্ষা। অনেকে চিন্তা করে আমি তরিকা আছি হুজুর, আমি তরিকার মধ্যে আছি। কোন তরিকা? কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, যে কোনো একটা তরিকার মধ্যে আছে হুজুর, আমার কোনো টেনশন। আর বাবা আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই দয়াল বাবার কথা না বলে ইমানদারকে বলতে হবে আমার দয়ার আল্লাহর দরবারেতে। সবাই বলেন, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ গোটা দুনিয়া যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহুরে আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ, কোরআনে নাই, হাদিসে নাই, আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। সারা জীবন তো শুনেই গেলেন, কি শুনলেন? কয় বকা আল্লাহ বকে গেছে, শোনা আল্লাহ শুনে গেছে। আমলুল্লাহর খবর কি? কয় চেতন পাইনি, মানে ফজরের নামাজই পড়বে। বকা আল্লাহ বকেই গেছে, শোনা আল্লাহ শুনেই গেছে। আমলুল্লাহর খবর কি? কয় চেতন পাইনি। আল্লাহ বলে, নূহ আজগবি কোনো কথা বললে হবে না, তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কর। রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? নূহ চমকে উঠে বলে, বুড়িমা, ও বুড়িমা। বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ না কেন? নূহ বলে, বুড়িমা টোপলা কেন? বলে, সাইজ হয়ে বসে আছি বাবা, সাইজ হয়ে বসে থাকা লাগবে। আপনার যারা এখানে আছেন সাইজ হয়ে থাকা লাগবে না? সাইজ কি? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন, এই দয়ালের জায়গাত আল্লাহ বলবেন, ডাক দিয়েছেন আবার দয়াল কয়। আপনি যদি সারা জীবন দয়াল 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 একটা সব হবে। আর একবার যদি আল্লাহ কন, আল্লাহ কবুল করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবি। তাহলে কোনটা কবেন? দয়াল কবেন না আল্লাহ কবেন? এই জন্য এই ছেলেরা সবাই ডাক দিয়ে আসেন, রইব না আর বেশি দিন তোদের মাজারে। তার মানে কোন সময় আমাদেরকে ডাক দেবেন আমরা কেউ জানি। বুড়ি বলতেছে, আমি সাইজ হয়ে বসে আছি, কারণ বন্যা গজব কখন শুরু হবে তুমি হঠাৎ যখন আমাকে ডাক দাও। আর আমি যদি বলি বাবা আমার টোপলাটা আপনি সাইজ করতে গেলে দেরি হবে, এই দেরি করার কোনো টাইম নাই, আমি সাইজ হয়ে বসে আছি। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা সাইজ হয়ে থাকো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, আজকে শুনে নেন 10ই মুহররম তারিখে কবর আপনার জন্য কোনো কারাগার হবে না, কবর হবে জান্নাতে দেওয়ার দরজার নাম। জোরে কোন সুবহানাল্লাহ। কবর আপনার জন্য কি হবে? জান্নাতে যাওয়ার দরজা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই আল্লাহু আকবার বলেন না কেন? বাংলাদেশে অনেক দলের মধ্যে আল্লাহু আকবার নাই, কিন্তু আমরা যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবো ততক্ষণ আমরা কয় দল? কথা কয় না কেন? আপনি মসজিদের মধ্যে যখন ঢুকবেন, বাইরে যাই করেন, মসজিদের মধ্যে ঢুকলে কয় দল হবেন? আপনারা কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার? দেখছেন কোন দিন? বরং এমনও দেখা যায় বেড়া যা করে মসজিদের মধ্যে ঢুকে দেখি ইমামতি করার জন্যে। কিরে, কে ইমামতি করবি রে? হুজুরের মায়ের অসুখ, হুজুর তো আসেনি। তখন কোনার দিকে তাকা থেকে জামাত ইসলামের এক হুজুর, তখন আওয়ামী লীগে যায় বলতে যে ভাই সামনে যা রে, সামনে যা। কই ভাই আমি জামাত। তুই জামাত, আমি আওয়ামী লীগ, এরা হলো বাইরের কথা পাগলা। ভিতরে যখন আমরা ঢুকছি, আমরা ভাই ভাই সব দল ভাঙ্গে আমরা এক জামাত করতে চাই। জোরে কর কথা, ঠিক কিনা কথা বলে? তো মসজিদের মধ্যে যদি সব দল ভাঙ্গে এক জামাত হন, তাহলে কোরআনের মাহফিলে এসে আপনারা কয় দল করতে চান? তা আল্লাহ কোরআনে যে ঘোষণা করলেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যাবে। আর ঈমান বাড়ার লক্ষণ হলো রব্বাকা ফাকাব্বির, সে আল্লাহু আকবার তাকবীর দিবে। তা আপনার তাকবীর দেন না কেন? হবে না? কি বিরক্ত হচ্ছেন? না ফাঁকি না, একেবারে কারবালা পর্যন্ত জমা, যতক্ষণ লাগে কি গান। মানে আমরা এখন মোটামুটি হাসি হুঁচি করতেছি, শেষে কাহিনীটা মনাজাত করে বাড়িতে অসুবিধা কি? কারণ কারবালার করুণ ইতিহাস তার হাসি না, তার মধ্যেও বিজয়ের কথা আছে, পরাজয় নাই। মুসলমানের কোনো পরাজয় নাই, মুসলমানের সব জায়গায় বিজয়। এখানে আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা স্বীকার করবে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা স্বীকার করবে আল্লাহ আমার রব, শুধু রব বলবে না, সুম্মা ইসতাকাম, এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করবে ওই সময় যখন তারা মৃত্যুর বিছানায় শায়িত হবে। মৃত্যুর বিছানায় যখন শায়িত হবে, তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করবে না আজরাইল? এখানে আল্লাহ কি বলতেছেন? কাদের জন্যে? যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এই রবের প্রতি যারা অটল ছিল, তারা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, তখন আল্লাহ তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে বলবে, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই। তখন ওই মৃত্যু মুমূর্ষু ব্যক্তি বলবে, তোরা কারারে? এই মরার সময় সারা জীবনও আসন্ন এমন একটা আজরাইল আসবে, যার মাথার উপর সব দরিয়ার পানি ঢাললে নাভি পর্যন্ত ভিজবি না, সে এখন আমার জান কবজ করে আসবে। আমার আত্মীয় স্বজন, বউ, যারা সবাই চলে গেছে, সবাই একই কথা বলতেছে, ইয়ার বাঁচবি না, এক সব ডাক্তার দেখছে এর মরার সময় হয়ে গেছে, এর আমার কাছে আর কেউ নেই, সবাই যখন আমাকে ছেড়ে চলে গেছে, এমন সময় আমার কাছে আজরাইল আসবে। আর তোরা কে রে? তখন বলবে, ভাই আজরাইল তোমার কাছে আসবে এটা ঠিকই আছে, কিন্তু আজরাইল আসার আগে আল্লাহ তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকে পাঠায় দিছে,
তোমার কোনো ভয় নাই, কোরআনের কথা বলা তাহাজান, তোমার কোনো চিন্তা নাই। তখন ওই মুহূর্তটা কি বলবে, ভাই আজরাইল, আজরাইল তো আসছে। বলে আজরাইল কোথায়? বলো ওই যে দাঁড়িয়ে আছে। তখন আপনি তাকায় দেখবেন যে আজরাইল দাঁড়িয়ে আছে আপনার চাইতে ছোট। আপনি হলেন 3.5 হাত, আজরাইল হলো 3 হাত। তখন বলবে, কে ভাই তোরা কি আমার সঙ্গে ঠাট্টা করতেছিস? সারা জীবন শুনলাম আজরাইল এত বড়, এখন দেখতেছি আজরাইল এত ছোট, কারণ কি? বলে আজরাইল বড় ঠিকই আছে, কিন্তু আপনি কি জানেন যে একটা যন্ত্র আছে যে দূরের জিনিস কাছে দেখা যায়, আবার একটা যন্ত্র আছে ছোট জিনিস বড় দেখা যায়। জানি তো, দূরবীন অনুবীক্ষণ। আল্লাহ আপনার চোখ এমন একটা লেন্স লেগে দিছে, এটা হলো ইমানের লেন্স, তাকওয়ার লেন্স। এই লেন্সের কারণে বিশাল আজরাইলকে আল্লাহ আপনাকে ছোট করে দেখাইতেছে, কেন আপনার কলিজার মধ্যে যেন আল্লাহ ছাড়া অন্য কারো ভয় না ঢোকে। তখন বলবে, ভাইজান তাহলে আজরাইলকে আপনার আমার কাছে আসবে না। এমন সময় আল্লাহ তাআলা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তির জন্য, মুসলমানের জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তখন সে মৃত্যুর বিছানা থেকে এভাবে হাত মারবে, আমার দিকে তাকায় দেখেন, এভাবে হাত মারবে। ফেরেশতারা বলবে, ভাই হাত মারতেছেন কেন? বলে ওই যে দেখতেছি ওখানে আমি যাবার চাই। ওখানে যাবার চাইলে আজরাইল আসা লাগবে। আজরাইল আসবে, আপনার জান কবজ করবে, আপনার দেহ যাবে কবরে, আর আপনাদের ভিতরের পাখিটা ওই ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মুসলমান হবেন, ইমানদার হবেন, আল্লাহর প্রতি যারা ইস্তেকাম করবেন, আল্লাহর সমস্ত হুকুমকে যারা গ্রহণ করে নেবেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, আমি তোমার কাছে জানতে চাই তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে তোমার ভাঙ্গা বাড়িও পর্যন্ত কিছু হয় নাই, তোমার ঝুবড়ি বাড়ির ক্ষতি হয় নাই, তোমার কিছুই ক্ষতি হয় নাই। ও বুড়িমা, তুমি গোপনে এমন কি আমল করো? বলে নূহ রে, তুমি যখন আমাকে বলেছিলে বন্যা গজব আসলে তুমি আমার হাত ধরে নৌকায় উঠবা, তখন আমি কিন্তু তোমার দিকে না তাকায়া আমার আল্লাহর দিকে তাকায়া বলেছি আলহামদুলিল্লাহ। কারণ ঈমান গ্রহণ করার পর আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনো দিন কাউরে ভুলবে না। তাহলে আজকে 10ই মুহররমে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু যিনি আমাদের কাউকে ভুলবেন না তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের সবচাইতে আপনজনের নাম কি? আল্লাহ। ভাইজান শোনেন, হযরত সালমান ফার্সি রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা জীবন জানি হাসর হবে তামার সানি। এই শোনেন মনোযোগ দিয়ে, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসরের ময়দানের কঠিন দিনে ওগো নবী, আপনার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করতেছে যে হাসরের সেই কঠিন দিনে সবাই পানি পানি বলে চিৎকার করে উঠবে, সেদিন আপনার কাছে হাউজে কাউসারের পানি থাকবে, আপনি যাকে পানি পান করাবেন তার আর কোনো তৃষ্ণাই থাকবে না। এই কঠিন বিপদের দিনে দয়া বেশি কার, নবীর না আল্লাহর? আপনারা জানেন, আল্লাহ যখন জব্বার আর কাহার নাম ধারণ করবে, তখন সমস্ত নবীরা ইয়া নফসি করবে, আর আমাদের নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাত করে দেবে। আল্লাহ বলেন, হাবিব আপনি কি চান? বলে যা করেন করেন, আমার উম্মতগুলোকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি সেজদাত থেকে মাথা তুলতেছি না। এখন বলেন দয়া বেশি কার, আল্লাহ না নবীর? তাও আল্লাহর কয়বার।
কি বুঝতেছেন? সালমান ফার্সি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি ওই মুহূর্তে আপনার চাইতে দয়া বেশি কারো হবে না। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আপনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহ হচ্ছেন সমস্ত বিষয়ের রব, আর আপনি হলেন সমস্ত কিছুর রহমত। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো রে সালমান, হাসরের ময়দানের কঠিন মুসিবতের সময় আল্লাহ বলবেন, হাবিব, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি সেজদা দিয়েছেন, আপনি মনে করতেছেন আপনার শুধু দয়া আছে, আমি আল্লাহর দয়া নাই। আজকে আমি দেখাবার চাই আপনার উম্মতের চাইছে আমি আমার বান্দা বান্দিকে বেশি ভালোবাসি। আপনি আপনার উম্মতকে যেমন ভালোবাসেন, আমি আমার বান্দা বান্দিকে তার চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ না কেন? তখন আল্লাহ রাসূল সেজদা থেকে মাথা তুলবেন। এমন সময় আল্লাহ তাআলা, বুখারী শরীফের হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা একজন গুনাহগার উম্মতকে ডাক দিবেন, কাছে এনে বলবেন, আমি তো আল্লাহ বিচারকের আসনে বসে আছি, তোর নেকি আর পাপ এখন মিজানে দেওয়া হবে। তো এই গুনাহগার বান্দার নেকি আর পাপ মিজানে দেওয়ার পরে দেখা যাবে নেকি আর পাপ একেবারে সমান সমান হয়ে গেছে। এই মনোযোগ দিয়ে শুনবেন, পাপও যা নেকিও দেখে সমান সমান। তখন আল্লাহ বলবে, বান্দা, খালি একটা নেকি যদি তোর বেশি হতো, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিতাম। আচ্ছা, এখানে আল্লাহ কি বলতে পারতো না যে তোর যদি একটা পাপ বেশি হতো, আমি তোকে জাহান্নাম দিতে পারতাম? করতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ সেই কথা না বলে আল্লাহ বলতে, খালি একটা নেকি যদি বেশি হতো, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। তুই কি একটা নেকি জোগাড় করতে পারবি? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, আপনি কি মনে করছেন আমার কেউ নাই? আপনি কি মনে করছেন আমার কেউ নাই? আল্লাহ বলে, আল্লাহ বলেন, তোর কে আছে? আমরা কিন্তু গান শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি কি ভবে না আখেরাতে? আখেরাতে এরা গানই শোনে না। এমন দরদি ভবে কেউ হবে না। ভব মানে দুনিয়া। আপনার মায়ের দয়া, বাপের দয়া, ভাই বন্ধুর দয়া, এইগুলো দয়া হলো দুনিয়ার সাথে সম্পর্কিত, আখেরাতের সাথে কারো দয়ার সম্পর্ক নাই। কিন্তু ওই বান্দা মনে করবে আমার অনেকে আছে, বাপ আছে, মা আছে, ভাই বন্ধু আছে, একটা নেকি নেওয়ার জন্য হাসরের ময়দানে সবার কাছে যাবে, সবাই একই কথা বলবে, তোকে একটা নেকি দিলে যদি আমার একটা কম পড়ে। এমনকি মায়ের কাছে যাবে, মাও যখন নেকি দিবে না, ওই সময় ওই বান্দাটা আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ, গোটা হাসরের ময়দানে ঘুরে দেখলাম তুমি ছাড়া আমার কেউ না। আল্লাহ বলতেছি, বুঝলি ঠিকই রে পাগল, এমন সময় বুঝলি, এখন আর করার কি আছে? আল্লাহ, বান্দা বলে, আল্লাহ, তুমি ইচ্ছা করলি আমাকে জান্নাত দিবার পারো, ইচ্ছা করলি। আল্লাহ কয় পারতাম, কিন্তু এমন এক জায়গাতে আমি বসে আছি